জীবনে কখনো কিন্তু হতাশ হওয়া যাবে না। মনে রাখতে হবে আল্লাহ তাআলা কিন্তু কখনোই কারো ক্ষতি চান না। তিনি কিন্তু উপর থেকে সবই দেখেন, তিনি কিন্তু আমাদের ভালোটাই চান। তো সব সময় চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ বলে সব কিছুতে এগিয়ে যাওয়ার জন্য। আল্লাহই আসলে বিপদ দেয়, আবার আল্লাহই কিন্তু রক্ষা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই এই বৃষ্টিময় দিনে? আশা রাখছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। হয়তো অনেকের মনের অবস্থাটা ভালো না, তবুও দিন শেষে দেখা যায় কি আমরা ভালো থাকার অভিনয়টুকু করে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আর আমি কিন্তু চট্টগ্রাম বদরনগরী থেকে বলছি। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমি জানি না, যে পরিস্থিতি থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন। তো সবার জন্য দোয়া, ভালোবাসা আর এবং সুস্থতা কামনা করছি যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন। আর আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনের নতুন আরও একটা সুবর্ণার বার্তালাপের সাথে গল্প কথা নিয়ে। আশা রাখছি যে আমার আজকের এই ভিডিওটা আপনাদের সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে, আপনাদের পছন্দনীয় একটা ব্লগ হতে চলেছে। তো যাই হোক, চলুন মূল ভিডিওতে ফিরে আসি। আমি বাসায় টুকটাক কাজকর্ম সেরে বাবুদেরকে স্কুলে দিয়ে এসেছি একদম সকাল সকালই আর কি। বাবুদের যেহেতু 11টা থেকে 1টা পর্যন্ত, মানে 1:45 পর্যন্ত ক্লাস হয়, তো ওরা ওই টাইমটা স্কুলেই থাকে। তো দুই ভাই বোনকে একই স্কুলে দিয়েছি, আমাদের নৌবাহিনী শিশু নিকেতনে দিয়ে আমি বাসায় চলে আসি। তো সেদিন আর বাসায় আসিনি, বাসায় টুকটাক ঘরটর গুছিয়ে আমি বাবুদেরকে দিয়ে আসার সময় বাসায় আবার পেয়ারা নিয়ে এসেছিলাম তাজা তাজা। এগুলো আবার একটু গোছগাছ করে ঘরের রান্নাবান্না সব কিছু সেরে আমি বাইরে চলে গিয়েছি একটা ভাবিকে নিয়ে। তো চলুন আরএফএলে কি দেখলাম না কি দেখলাম এবং কি শপিং করলাম সেগুলো নিয়ে আমার আজকের এই ব্লগটা থাকছে। আজকে আর ঘরের কোনো কাজকর্ম নিয়ে আমি হাজির হইনি। আজকে আরএফএলে নিউ কালেকশন কি এসেছে, সেই সাথে আমি কি দেখলাম প্রাইস সহকারে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরা বলেন শপে গেলে আর কি যে প্রাইসটাও একটু শেয়ার করে দেওয়ার জন্য। তো আমি আমার সাধ্যের মধ্যে থেকে চেষ্টা করেছি জিনিসটা ধরে দেখানোর জন্য এবং প্রাইসটাও শেয়ার করার জন্য। নতুন সংসারী যে আপুরা আছেন তাদের কাছে আশা রাখছি যে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আরএফএল বেস্ট বাই, এই কথাটার মধ্যেই কিন্তু একটা ভালোবাসা, ভালো লাগা লুকিয়ে থাকে। দেখবেন এক ছাদের নিচেই কিন্তু হাতের নাগালে সব কিছু পাওয়া যায়। অনেকের কাছে দামটা একটু বেশি মনে হতে পারে, আবার কমও মনে হতে পারে, আবার রিজনেবলও মনে হতে পারে। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় সাধ্যের মধ্যে সব কিছুই কেনা সম্ভব যদি আপনি আপনার বাজেটটাকে ঠিক রাখতে পারেন। তো আমি আমার বাজেট যেরকম রেখেছি আমি সেরকমই কিনতে গিয়েছি। তবে হ্যাঁ, আরএফএলের ভাইরাল একটা প্লেট এত ভাইরাল হয়েছে, ওটা নেওয়ার জন্যই মূলত আমি গিয়েছিলাম। আর টেন্ডেন্সি ছিল যে একটু ভিডিও করব আমার প্রিয় আপুদের জন্য। ভাইয়ারা জানি না আমার ভিডিওগুলো দেখে কিনা, তবে হ্যাঁ আমার আপুরা কিন্তু খুব বেশি ভালো লাগে নিয়ে এই ধরনের ভিডিওগুলো দেখেন এবং খুব ভালোবাসেন। তো আমি যাই দেখছি না কেন, যাই ধরছি না কেন, চোখে যেটা ভালো লাগছে সেটা একটু ধরছি এবং প্রাইস সহকারে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা খুব সুন্দরভাবে ঘরে বসে এই জিনিসগুলো দেখে প্রাইসটা জেনে আইডিয়া নিয়ে ওই মোতাবেক টাকা নিয়ে আরএফএল বেস্ট বাই শোরুমগুলোতে গিয়ে ভিজিট করে আসতে পারেন। হয়তোবা আপনার উইশ লিস্টে থাকা জিনিসটাও প্রাইসের মধ্যে রেখে আপনি কিনে নিয়ে আসতে পারেন। আপনার সুন্দর সাজানো গোছানো সংসারটাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। তো এখানে কিছু ছোট ছোট কিউট আমি কাপ দেখছিলাম, এত কিউট কি বলবো, 200 টাকা করে। একটা থেকে একটা আসলে নজর কাড়া ছিল। তো আপনারা দেখেন, সেই সাথে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের দেশের উপর দিয়ে এই যে জুলাই মাসটাতে যা যাচ্ছে, কি বলবো, আসলে খুব বেশি খারাপ লাগছে। আসলে এগুলো বলতে গেলে আমার খুব বেশি খারাপ লাগছে। আসলে এই কয়টা দিন খুব বেশি মন খারাপ ছিল। আমার প্রিভিয়াস ব্লগটাতে আগে থেকে ভয়েস দেওয়া ছিল, তো এই জন্য আমি কিছু বলতে পারি না আমার মনের কথাগুলো খুলে। অসুস্থও ছিলাম, তো এটা যেহেতু নতুন করেছি আমি ভিডিওটা, ভাবলাম এই ভিডিওটাতে আমি কিছু কথা বলি। আমরা মা জাত কিন্তু সন্তান জন্ম দিই অনেক আশা নিয়ে। অনেকের দেখবেন বাচ্চা কাচ্চা হয় না, অনেক শখ করে তারা কিন্তু স্বপ্ন দেখে যে একটা যদি বাচ্চা হতো কত খুশি হতো, তাই না? আমি অনেক ভিডিও দেখেছিলাম ফেসবুকে মাইলস্টোনে যে বিধ্বস্তটা ঘটেছে বিমান নিয়ে। ওইখানে এক মা বলেছিল যে অনেক আশা করে আল্লাহর কাছ থেকে চেয়ে সে সন্তান নিয়ে এসেছে, কিন্তু সেই সন্তানটাকে সে কিন্তু বাঁচাতে পারেনি।
তো এত বেশি খারাপ লাগছিল আসলে এই নিউজগুলো দেখার পরে। আমিও কিন্তু একজন মা, 2 সন্তানের মা আমি। তো একটা মা হয়ে আরেকজন মায়ের কষ্ট কিন্তু খুব বেশি খারাপ লাগে আসলে। তো আসলে কি বলবো, আসলে মা হিসেবে এটা অনেক কষ্টের। নিজের সন্তান একটু পোড়া লাগলে বা কিছু হলে, একটু ব্যথা পেলে কি পরিমাণ কষ্ট লাগে আমাদের, তাই না? সামান্য একটু জ্বর হয়েছিল আমার বাচ্চা দুটোটার, আমার কি যে গেল আমার উপর দিয়ে, তো আল্লাহ ভালো জানে। তো আমি আমার জায়গা থেকে দোয়া করি যে পরিস্থিতি থেকে আমার কথাগুলো শুনছেন সেই সকল মা বাবা তাদের পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাদেরকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দেয়। আমরা তো আসলে আমাদের জায়গা থেকে আর কিছু করতে পারবো না, এই দোয়াটুকু ছাড়া। কার দোয়া কখন কবুল হয়ে যায় বলাও যায় না। এই জন্য চেষ্টা করব সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করব, এটাই। আর এগুলা নিয়ে আসলে কথা বললেও কিন্তু গুনাহ হবে, কেননা আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে, আমরা কিন্তু আল্লাহ তাআলার বান্দা। তো আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ যখন চাইবে তখন যেহেতু আমাদেরকে দুনিয়াতে দিয়েছে, সে কিন্তু নেওয়ার মালিক। তার যখন হুকুম করেছে সে কিন্তু সেভাবেই তার বান্দাদেরকে নিয়ে গিয়েছে। হয়তোবা ছোট ছোট মাসুম বাচ্চা, তারপর যারাই এই বিধ্বস্ত ঘটনায় মরেছে, তাদের কিন্তু এভাবেই মৃত্যুটা লেখা ছিল কিন্তু নসিবে, তারা কিন্তু এই জন্য এভাবেই চলে গিয়েছে। শুধু আমাদের মনের ভিতর ওই যে খারাপ লাগাটুকুই, এটুকুই, আর কিছু না। তবে যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে তারাই একমাত্র ভুক্তভোগী। তো ওই যে ওই ফিলিংসটা যখন বুঝে তখন নিজের কাছে খুব বেশি খারাপ লাগে। আর চারিদিকে এই ভিডিওগুলো দেখে এত বেশি কান্না আর বুকের কষ্টে আসলে কি বলবো। আল্লাহ সকল মা বাবাকে ভালো রাখুক, আর তাদের সন্তানগুলাকে আল্লাহ বেহেশতে নসিব করুক, জান্নাতের পাখি হয়ে গিয়েছে তারা। আর মা বাবাগুলার কথা আসলে আর কি বলার, কিছুই বলার নেই আসলে আমার জায়গা থেকে। আল্লাহ তাদের শোক কাটিয়ে ওঠার তৌফিক দেখ, আমিন। তো চলুন এবার আমার একটু মূল ভিডিওতে ফিরে আসি। সংসার সাজানোর নেশা সব মেয়েরই কিন্তু স্বপ্ন, আর সংসারে যতটা মধু দেওয়া যায় সংসার কিন্তু ততই মধুর হয়। আর সাথে কিন্তু স্যাক্রিফাইস আছে, আপনি যত স্যাক্রিফাইস করে চলতে পারবেন ততই কিন্তু আপনার জীবনটা সুন্দর হয়ে গড়ে উঠবে। স্যাক্রিফাইস কিন্তু সংসারে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি যেটা মনে করি। আজ স্যাক্রিফাইস করেছি তো পরবর্তী দিন হয়তো বা আমার জীবনটা অনেক মধুময় হবে, সেটাই আমি বিশ্বাস করি। তো RFL বেস্ট বাই বা সংসারে এইসব জিনিস দেখলে কিন্তু মাথা ঠিক থাকে না, ইচ্ছা করে সব নিয়ে আসি। তো আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব ভিডিও করার এবং ফোকাস করে আপনাদেরকে প্রাইসগুলো ডিটেলস একটু দেখানোর। তবুও অনেক কিছু আমার নজর এড়িয়ে গেলে আপনাদের যদি পছন্দ হয় আমার তো কিছু করার নেই, আমি চেষ্টা করেছি। তবে RFL এর যে এই যে কাপ ব্রিজ তারপর টুকটাক জিনিসগুলো আমার কাছে ভালোই লাগে। তবে অনেক কিছু এত বেশি প্রাইস রাখে, এগুলো কিন্তু নর্মালি যে পাইকারি মার্কেটগুলো আছে দামাদামি করে নেওয়া যায়, ওইসব মার্কেটে কিন্তু একটু কম দামে পাওয়া যায়। এই প্রিন্টের এই যে মগগুলো, এগুলো এত সুন্দর কি বলবো, 235 তারপর 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এগুলোতে কিন্তু পানি খেলে খুব উপকার, অনেক পানি ধরবে। আমি কিছু কমেন্ট পড়বো এখন। প্রিভিয়াস ব্লগে আমাকে খুব সুন্দর করে আমাকে কমেন্ট করা হয়েছে। পাখি আক্তার আইডি থেকে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছে, আপু মাঝে মাঝে না তোমাকে মনে মনে অনেক বকা দেই, তুমি এত দেরিতে ব্লগ দাও কেন, সপ্তাহে 2টা ব্লগ দিবা। আমি আপুর কথাটা শুনে না খুব হেসেছি আর খুব চোখ দিয়ে পানি পড়েছে। সামান্য এই ছোটো কমেন্ট কিন্তু আমার দিলটা অনেক খুশ করে দিয়েছে। তো আপু চেষ্টা করবো দেওয়ার জন্য, আসলে অনেক সময় হয়ে ওঠে না, সংসার বাচ্চা কাচ্চা, তারপর অনেক সময় শরীরটা আমার খারাপ থাকে, মনটাও ভালো থাকে না, সব কিছু মিলিয়ে আমি চাইলেও পারি না। তবুও আপু তোমার কথাটা আমি রাখার চেষ্টা করব। তুমি ছাড়াও কিন্তু এরকম কমেন্ট আমাকে অনেকেই করে, আমি অনেকের কথা রাখতে পারি না, তার জন্য আমি অনেক বেশি দুঃখিত, আমি আসলে অনেক বেশি লজ্জিত। আমি চেষ্টা করব সবার কথাটা রাখার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কিউট যে কাপগুলো আছে, গ্লাসগুলো আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি। এগুলো নতুন এসেছে, এগুলো নাকি চায়না এক্সপোর্টের আর কি। এই কাপটা আমার খুব ইচ্ছা ছিল, ছোট্ট একদম, কিন্তু কি মনে করে যেন আবার নিয়ে রেখে এসেছি। তবে আমার এই বাসার কাছে RFL এর শোরুমটা, তো আমি চাইলে কিন্তু ঢু মেরে আবার নিয়ে আসতে পারি। তবুও যাই হোক, নিজেকে সংযত করা রাখাটাই হচ্ছে মূল লক্ষ্য আমার। আমি কয়েকদিন অনেক শপিং করে ফেলেছি, আস্তে ধীরে আপনারা দেখতে পারবেন। এই জন্য RFL গিয়ে আমার যে মূল লক্ষ্যটা ছিল সেটা আমি হাসিল করতে পেরেছি, এই জন্যই আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সেখানে আমাকে ভিডিও করাতে কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি। ভাবলাম ঠিক আছে পুরো ভিডিওটা যতটুকু সম্ভব করতে পারি করে নিয়ে যাই, আমার আপুদের সাথে শেয়ার করতে পারবো না। হাতে যে কাপটা এখন ধরলাম
করলাম, এটা এত বেশি ভালো লেগেছে। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যে কাপগুলো পছন্দ হয়েছে সেগুলো আমি মেরে নিয়ে এসে আমার কালেকশনে রাখার চেষ্টা করব। কাপ কালেকশন করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বা কাপগুলা যেটাই বলে না কেন, এগুলো 285, 235, 250 এরকম করেছিল। এগুলাতে কিন্তু অনেক পানি এবং চা ধরবে, চা একদম তলাতে পড়ে থাকবে। যারা চা বেশি খান তাদের জন্য ঠিক আছে। আবার এই কাপগুলা বা গ্লাসগুলা কি বলবো আমি জানি না, আপনারা এগুলা হচ্ছে চুলাতে দিয়ে চা গরম পানি করতে পারবেন, ভাইয়ারা বলেছিল। আর এখানে কিছু কাচের প্লেটও ছিল, বেশ নজর কাড়া। এছাড়াও ফ্রাই প্যান, তারপর চুলা, ইন্ডাকশন, সব কিছুই আমি ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও যারা সংসারে নতুন পাড়া দিয়েছেন তারা সংসার সাজাতে চাইলে আলমারি, ওয়ার্ড্রপ, র্যাক, প্লাস্টিকের এই জাতীয় জিনিসগুলো একটু রিজনেবল প্রাইসে খুঁজে থাকেন। তো তাদের জন্য আমি আজকে একটু দেখাবো এবং প্রাইসটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই চুলাগুলো কিছু কাচের ছিল, তবে কাচের চুলা না নেওয়াই ভালো। এগুলো একটা সময় গিয়ে চুলা গরম হতে হতে ফেটে যায়। আর এই চুলাগুলোর দাম হচ্ছে 11,000, 12,000, 15,000 এরকম ছিল। আর ননস্টিকগুলো কি সুন্দর না, ইচ্ছা করছিল একটা কিনে বাসায় নিয়ে আসি, তবে নিজেকে সংযত করে আমি রেখে তারপর বাসায় এসেছি। এছাড়াও আরও একজন আপু আমাকে কমেন্ট করেছিল প্রিভিয়াস ব্লগে, মির্জা এমডি জাওয়াত। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে দেখছি, আপনার কাজগুলো অনেক সুন্দর, অনেক পরিপাটি। আপনার কাজ দেখে আমার মনে অনেক উৎসাহ জাগে। আমার নিজের কাজগুলো আপনার মতো করে করার চেষ্টা করি। অনেক অনেক সুন্দর ব্লগ, অনেক অনেক দোয়া রইল, আল্লাহ সুস্থ করে দেবে, আমিন। আমিন আপু, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করক। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে কবুলও করেছে, আমি সুস্থ হয়ে গিয়েছি। অনেকেই কিন্তু প্রিভিয়াস ব্লগটা দেওয়ার পরে আমার জন্য অনেক দোয়া করেছেন আর সুস্থতা কামনা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়া কবুল করেছে, আমিন। আর এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আর আপু আপনাকে বলছি, আপনি কিন্তু চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যেহেতু আমাকে দেখছেন, আপনি কিন্তু খুব কাছেই আমার। তো পারলে আমার বাসায় এসে ঘুরে যাবেন, আমার কাছে খুব বেশি ভালো লাগবে। একসাথে মিলে চা খাবো আর গল্প করব। অনেকগুলো আদর মাখা ভালোবাসা রইল আমার মন থেকে আপু। আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আমার কাজ দেখে যে আপনি উৎসাহ পাচ্ছেন, এটাই আমার কাছে অনেক কিছু। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাকে দেখেও কেউ ইন্সপায়ার্ড হয়ে কাজ করে, তার সংসার সাজায়। এটা অনেক বড় পাওয়া আসলে। ইউটিউবে কাজ করে যে এই কমেন্টগুলো পাচ্ছি এবং আপনাদের সুন্দর সুন্দর এই ভালোবাসাটুকু পাচ্ছি, এটাই অনেক কিছু। আর কিছু আমার দরকার নেই আসলে। তো এখানে হচ্ছে ছোট ছোট কিউট কিউট সসপ্যান, তারপর হচ্ছে ফ্রাই প্যান, এগুলো দেখছি। আর যেটাই ধরছি এগুলোর প্রাইসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে, কেন অনেক আপুরা জিনিস দেখলে প্রাইসটা দেখতে চান, একটু আইডিয়া করেন আর কি যে এটার প্রাইসটা কেমন হতে পারে। তো হাঁড়ি পাতিল তো শেয়ার করলাম। এবার হচ্ছে মানে ওয়াশ বেসিন এইসবের যে অ্যাক্সেসরিজগুলো আছে, মেকআপ কিছু আইটেম, তো এইখানে দেখছিলাম, দেখি যে সবই আছে। মানে আমি অবাক হয়ে গিয়েছি, প্লেসমেন্ট হতে বাচ্চাদের ফিটার হতে, মানে একদম এভরিথিং সব আছে। এখানে কিছু ছোটো ছোটো ব্যাগ আছে, অনেকে পয়সা বা কয়েন রাখে, তো এই ব্যাগগুলো কিন্তু চাইলে আপনারা নিতে পারেন। এছাড়াও এখানে হাতা, খুন্তি, স্পেচুলা, নাইফ, ছুরি, সুন্দর সুন্দর কাটা চামচ, ফ্রক, তারপর সব কিছু আছে এখানে, জগ হতে বক্স হতে। এই চামচগুলো আমার এত বেশি ভালো লেগেছে, পোকি টাইপের, কিউট একদম। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে নিব, আমার টার্গেট করে রেখে এসেছি। আসলে সংসার সাজাতে হলে কিন্তু ব্যালেন্সটা খুব বেশি জরুরি। আমি যদি হুটহাট করে কিনে নিয়ে আসি, আমার কিন্তু সংসারে ব্যাঘাত ঘটবে, আবার আমার হাজব্যান্ডের সাথেও কিন্তু ঝামেলা হবে। আমি কিন্তু এটা কখনোই চাইবো না। এই জন্য একটু বুদ্ধি খাটিয়েই দেন হচ্ছে একটু কেনাকাটা করতে হয়, একটু সংসার সাজাতে হয়। তো যাই হোক, এইগুলো দেখতে দেখতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করি, আমি রিকোয়েস্টটুকু রাখতে কিন্তু ভুলে যাব। কে বা কারা এতটুকু পর্যন্ত আছেন তা তো আমি জানি না, তবে হ্যাঁ, যারাই দেখছেন আমার এতটুকু পর্যন্ত ভিডিওটা বা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে, আপনার যতটুকু ইচ্ছে আপনি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক শেয়ারের কাজ করে আমার ভিডিওগুলা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর কি। এছাড়াও নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে থাকতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে আমাকে সামনের দিনগুলোতে উৎসাহিত করে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সেই সাথে হ্যাঁ, আপনারা চাইলে আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে রাখতে পারেন। আর মূল্যবান মতামতটুকু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তো বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আমাকে।
আমাকে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই আরএফএলের ভিডিওটা কতক্ষণ ধরে করেছি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। যারা এই ধরনের ভিডিওগুলো করে থাকেন তারাই একমাত্র জেনে থাকবেন খুব কষ্ট হয়েছিল আসলে আমার। তো যাই হোক, আমার কষ্টটা বুঝে আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইকটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিছু জগ দেখেছিলাম, তো জগগুলোর প্রাইসগুলোও শেয়ার করছিলাম। এই যে এই জগটা বেশি সুন্দর, তাই না? আমি যখন সংসার শুরু করেছিলাম তখন একটা প্লাস্টিকের জগ কিনেছিলাম আমি, এটা এখনও আছে। আমি এই বাসায় আসার আগে আমার আগের যে বাসায় কাজের হেল্পিং হ্যান্ড আপাটা ছিল তাকে আমি ওই প্লাস্টিকের জগটা দিয়ে এসেছি। এই যে সিপারটা, এটা এত বেশি পছন্দ হয়েছে, ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার মেয়েটাকে কিনে দেওয়ার জন্য। ও ভিডিওতে দেখে খুব বেশি পছন্দ করেছে। আমি ওকে বাসায় এসে ভিডিও দেখিয়েছিলাম যে মা তোমার জন্য আমি একটা মানে ফ্লাক্স দেখেছি, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সিপার টাইপের, ও খুব পছন্দ করেছে। আবার ছেলের জন্য এইগুলো প্ল্যান করে এসেছি নিব। ছেলেটা যেহেতু স্কুলে পড়ছে, ফ্লাক্সগুলো একদম মানে অনেক দিন হয়ে গিয়েছে, চেঞ্জ করার ইচ্ছা আছে। আর প্লাস্টিকের জিনিস বেশি দিন ইউজ না করাই ভালো, রিসাইকেল করে ইউজ করা ভালো আমি মনে করি। তো ছেলে মেয়ের জন্য ইচ্ছা আছে, নেক্সট টার্গেট আর কি এখানে থেকে এগুলা নিব। আর নিলে তো আপনাদের সাথে শেয়ার করবই। এতক্ষণ নিচতলায় ছিলাম, টুকটাক সব কিছু শেয়ার করেছি নিচতলায় থেকে, এখন দোতলায় চলে এসেছি। এখানে যে ওয়ার্ড্রপগুলা, পাপোশ, হ্যাঙ্গার, ন্যাপকিন, তারপর অ্যাডেসিভ ওয়াল হুক, কি নাই আসলে বলেন তো আপনারা। আপনারা এখানে আসলে আসলে সংসার সাজানোর সব এক ছাদের নিচে পেয়ে যাবেন। তো আমি চেষ্টা করেছি আরএফএল বেস্ট বাই নিউ কী কালেকশানে এসেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না আপনারা কে কতটুকু ভালোবাসা নিয়ে দেখেছেন বা বুঝেছেন আমার ব্লগটা। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন, কেননা খারাপ ভালো দুই মিলিয়েই তো আমাদেরকে চলতে হয়, তাই না? আর আমাদের জগৎটাও কিন্তু খারাপ ভালো সব মিলিয়েই, তো মেনে নেওয়া ছাড়ার কোনো উপায় নেই, তো সেটাই। তো এইখানে নীল একটা র্যাক ছিল, এটার প্রাইসটাও শেয়ার করেছি। আর এগুলো হচ্ছে সবজি রাখার র্যাক, এগুলো 560 টাকা করেছিল। এটা মনে হয় আবার 500 টাকা করেছিল, 550 টাকা মনে হয়, না 560 টাকা এরকম। তবে এই র্যাকটা বেশি ভালো লেগেছে, কিউট একদম, 500 টাকা করেছিল। এটা খুব কিউট, কিন্তু আমার এখন ঘরে রাখার মতো জায়গা নেই, এই জন্য আমি আর নিইনি। এই র্যাকটা বেশ ইউনিক লেগেছে, দেখেন উপরে চামচ, তারপর গ্লাস, কিছু প্লেট রাখার স্পেস আছে, নিচে কিন্তু ট্রেও আছে। আবার তার নিচে যে তাকটা, ওটাতে দেখেন প্লেট রাখার স্পেস, আবার নিচে একটা ট্রেও দিয়েছে। দেখেন পানিটা পড়লে এই ট্রেটা বের করে আপনারা ওয়াশ করতে পারবেন। মানে একটা র্যাক কিনলে কত উপকার, তাই না? কত স্মার্ট একটা জিনিস, তাই না? আরএফএলে গেলে আসলে স্মার্ট কিছু কিচেন আইটেম দেখলে এত বেশি ভালো লাগে। আর এই র্যাকটা কিন্তু আমার আছে। আমি কিচেনে হচ্ছে আমার যে হাঁড়ি পাতিলগুলো আছে একটু দামি টাইপের, সেগুলো আমি এই লাল র্যাকটার মধ্যে রেখে থাকি। শেয়ার করবো নি কীভাবে সাজিয়েছি আমার কিচেনটাকে। তো যাই হোক, কিছু র্যাক ট্যাক শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে হচ্ছে বাচ্চাদের কিছু টয়ও আছে, যে টয়গুলোর প্রাইস কত থেকে স্টার্ট সেটা আমি দেখিনি, কারণ আমি প্রাইসটা অনেক খুঁজেছি। আর এখানে এই র্যাকটা হচ্ছে ভাইয়ারা নতুন এনেছে, দেখে খুব ভালো লেগেছে, তো আমার নেওয়ার ইচ্ছা ছিল, আমি আর নিইনি। তো 780 টাকা করেছিল। রিগেলের শোরুমে কিন্তু এই একটা র্যাকের দাম, এটা কিন্তু রডের তৈরি ছিল, তো এগুলো কিন্তু 1000 টাকার উপরে। দেখেন তো আপনারা র্যাকটা কত মজবুত, 780 টাকা দিয়ে এটা নতুন এসেছে। তো আমার পছন্দ হওয়ার আগে হচ্ছে আমার যে ভাবিটা যে গিয়েছে তার খুব পছন্দ হয়ে গিয়েছে। তো পরে ভাবলাম যে ঠিক আছে ভাবি নিয়ে ফেলোক, আমি পরে নিব, আমারও কিচেন সাজানোর ইচ্ছা আছে। এখানেও কিছু র্যাক ছিল ছোট ছোট কর্নার টাইপের, খুব বেশি ভালো লাগছিল, তো দেখলাম একটু করে। তবে উপরে থাকার কারণে প্রাইসটা জিজ্ঞাসা করা হয়নি, তবে আমার মনে হয় 1000 টাকার মধ্যে এগুলোর প্রাইস ছিল। তো এখানে হচ্ছে কিছু ওয়ার্ড্রপ, চেয়ার, তারপর হচ্ছে শু র্যাক আছে। তো আমি চেষ্টা করেছি সেগুলোর একটু প্রাইসটা একটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য, আপনাদের একটু আইডিয়া হবে। এখানে হচ্ছে কিছু বড় বড় কন্টেনারও ছিল, প্লাস্টিকের যে বয়মগুলো আছে, টুল, সব কিছুই আসলে পাবেন হাতে না গেলে। যার যেরকম বাজেট সে সেরকম নিয়ে নিতে পারেন। সামনে দেখেছেন কিছু একদম স্মার্ট কিছু ডাইনিং টেবিল আছে, ফোল্ডিং করে রাখতে পারবেন, এরকম ডাইনিং টেবিল আর কি। আমার আগে যে ডাইনিং টেবিলটা ছিল সেটা হচ্ছে এরকম ফোল্ডিং টাইপের, এখন কিন্তু ওইটা আমার বাবুদের পড়ালেখার কাজে আমি ব্যবহার করে থাকি, স্টাডি টেবিল হয়ে গিয়েছে এটা। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ভিডিও করলাম আপনাদের সাথে, স্মার্ট কিছু কিচেন আইটেম শেয়ার করলাম আরএফএল বেস্ট বাই গিয়ে।
এখন চলুন শেয়ার করি আমি কি কি কিনেছি। বাসায় চলে এসেছি, একদম ভিজে বৃষ্টির পানিতে গোসল হয়ে তারপর বাসা ব্যাক করেছে। হাত মুখ ধুলাম, তারপর ভাবলাম যে আপনাদের সাথে কি কি কিনলাম শেয়ার করি। বেশি কিছু কিনিনি, কেননা ওই যে বললাম যে আমি কয়েকদিন অনেক শপিং করেছি, এই জন্য নিজেকে সংযত করে রেখেছি। যাই কেনাকাটা করি না কেন ভাবলাম একটু করে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে সুন্দর একটা আমি ল্যাম্প কিনেছি, যেটার প্রাইসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এটা হচ্ছে একটা বেস্ট সাইড ল্যাম্প আর কি, যে ল্যাম্প পোস্টগুলো থাকে না, এই ল্যাম্প পোস্টের মতো এই ল্যাম্পটা আমি আমার বেস্ট সাইড টেবিলের জন্য নিয়েছি। বাসা অনেক ল্যাম্প আছে, তবু এটা বেশ ভালো লেগেছে, এই জন্য নিয়েছি। প্রাইসটাও খুবই রিজনেবল ছিল, আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। তো ল্যাম্পটা দিয়ে হচ্ছে বেডরুমটা একটু ডেকোরেশন করব, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করব দেখানোর জন্য। আর এই প্লেটটা কে কে চিনেন জানি না, এত ভাইরাল এই প্লেটটা নিব করে অসুস্থতার জন্য নিতেই পারিনি। তো দেখলাম আমার এই পকি কিউট প্লেটটার সাথে আমার ল্যাম্পটা একদম মিলে গিয়েছে। এই প্লেটটা আমার এত বেশি ভালো লেগেছে, ফেসবুকে দেখতে দেখতে আমি হতাশ, কখন কিনবো এই ভেবে আমরা মানুষের কেমন তাই না, ভাইরাল জিনিসের প্রতি আসক্ত হয়ে যায়। অনেকে আবার ভাইরাল জিনিস কিনতে পছন্দ করে না, তবে আমার খুব বেশি ভালো লেগেছে এই প্লেটটা, সেই জন্য আমি আমার কালেকশনে রেখে দিলাম। আর প্রাইসটাও কিন্তু 195 টাকা হাতের নাগালে ছিল। এই ছিল আমার আরএফএল থেকে টুকটাক হালকা পাতলা কেনাকাটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন, হয়তো বা আহামরি কিছুই না, তবুও আমার কাছে এই সামান্য কিছু অনেক কিছু। আলহামদুলিল্লাহ এইটুকু কিনতে পেরে বেশ ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।